হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা, নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকে রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছেন মাকে নিয়ে ডাক্তার সাহেবের কাছে যাচ্ছি। মা তো ডাক্তারখানায় যেতে ভীষণ ভয় পায়, তো মাকে অ্যাকচুয়ালি জোর করে নিয়ে আমি যাচ্ছি, জোর করে। তো সাহেবের কাছে দেখিয়ে সাউ কী বললো সেটা পরে ডিটেলসে আপনাদের বলছি। তো কাজুদা, পিঙ্কি ওরা সবাই গেছিলো। তো এখন মাকে নিয়ে যাচ্ছি মনোরমায় টেস্ট করাতে। আর ডাক্তার কি বললো না বললো আমি বাড়ি থেকে ডিটেলস আপনাদের সব কিছু জানাচ্ছি। তো ঠিক আছে, দেখতে থাকুন। মাকে মনোরমা থেকে এইমাত্র নিয়ে বাড়ি এলাম। তো তখন তো দেখতেই পেলেন মাকে নিয়ে মনোরমায় গেছি আমি, পিঙ্কি, মনোজ, কাজুদা সবাই মিলে গিয়ে মাকে ব্লাড নিল। মানে মা শাওকে তো দেখালাম, ডাক্তার দেখাতে গেছিলাম বললামই, যেটা প্রথম থেকেই বলি আপনাদের। তো শাওকে দেখালাম। মা তো এতদিন পিসুয়াশেষের ওষুধ খেত। মাকে মানে প্রতি মুহূর্তে আমি বলি যে শাওকে দেখাও, শাওকে দেখাও, শাওকে দেখাও। শাও অনেক ভালোবেসে আমার মনে হয়। আর মা কদিন ধরে একদমই খেতে পারছে না, একদম না। তো মনোজ প্রতিদিনই বলছে যে মাকে নিয়ে শাওয়ের কাছে যাও, শাওয়ের কাছে চলো দেখিয়ে আনি। ও দই নিয়ে আসে, তারপরে যে ও দই নিয়ে আসছে। মা কোনোটাই খাওয়ার রুচি নেই, ঝোল মাছ তরকারি মাংস তো খেতেই চাচ্ছে না। ও দই নিয়ে আসে, বলে মাকে দই দিয়ে ভাত দাও, সেটাও খাওয়ার মার রুচি নেই। তো যাই হোক, আজকে জোর করে মাকে শাওয়ের কাছে নিয়ে গেছিলাম। পিঙ্কি কালকে গিয়ে নাম লিখিয়ে এসেছিলো, পিঙ্কির চেনা ছিল। তো যাই হোক, শাও দেখে তো মাকে দেখে অবাক। এমনি কোনো সমস্যা নেই, মেন সুগারটা ফল করেছে মার। তো তার জন্য মানে সুগার হয়ে গেছে 34। দুবার শাওয়ের ওখানে শাও সুগারটা টেস্ট করলো, দুবারই 34 এসেছে। মানে অবাক কাটা, শাও দেখে নিজে ভয় পেয়ে গেছে, সুগার তো ফল করে গেছে। তো যাই হোক, শাও দেখার পর শাও বললে এইমাত্র এক্ষুনি মনোরমায় নিয়ে যেতে। মনোরমায় গিয়ে সুগারটা মাকে না খাইয়েই নিয়ে গেছিলাম, না খাইয়ে একটা টেস্ট করতে, খেয়ে আবার টেস্ট করতে। তো আমি, পিঙ্কি, মনোজ, কাজুদা সবাই মিলে গেলাম। গিয়ে হলো যে মনোরমায় গিয়ে মাকে না খেয়ে একটা ব্লাড দেওয়া হলো। তারপরে মনোজ ভাত নিয়ে এলো। ও ভাত নিয়ে আসার পরে মাকে ভাত ওখানে খাইয়ে দিলাম। আমি মনোরমায় বসে মাকে খাইয়ে দিয়েছি। দেওয়ার 2 ঘন্টা পরে মাকে আবার খেয়ে যে সুগার টেস্টটা হয় সেটা করা হলো। এখন বাড়ি এসেছি, বাড়ি এসে তো রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি। আর শেয়ার করলাম না, ভালো লাগছে না আপনাদের সঙ্গে। তো এর মধ্যে পিঙ্কি এক দাদার সঙ্গে পরিচয় করে দিয়েছিল, সে দাদার জন্য আর কি একটু তাড়াতাড়ি হলো। তো সেই দাদা মনোজকে ফোন করেছিল, বললো মার রিপোর্টটা হয়ে গেছে, এখনই নিয়ে যেতে। আর সে দাদা তো মার রিপোর্টটা হয়ে গেছে। ওই দাদা বললো, মৃগাঙ্কদা, পিঙ্কি চিনি আলাপ করিয়ে দিলাম আমাদের সঙ্গে। তো দাদা বললো যে রিপোর্টটা হয়ে গেছে, মনোজকে এখনই নিতে আসতে। আর দাদা বলে দেবে মনোজ এখনই শাওকে দেখিয়ে নিতে পারবে। তাই মনোজ গেল। এই আবার এখন বাজে 2:20 মতো বাজে। মনোজ আবার এখন গেল। তো এখন ও মনোরমা থেকে রিপোর্টটা নেবে, নিয়ে তারপরে শাওয়ের কাছে যাবে, শাওকে দেখাবে, দেখিয়ে মার ওষুধগুলো সব কিনে নিয়ে আসবে। কারণ মার সকাল থেকে কোনো ওষুধ পড়েনি, সেই কারণে। তো যা ওষুধ নিয়ে ও বাড়ি আসুক, তারপর রিপোর্ট কি আসে না আসে অবশ্যই আপনাদের সঙ্গে জানাবো। তো ঠিক আছে, সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো মনোজ এইমাত্র তো মার রিপোর্ট নিয়ে এলো। মার হলে যে সুগার একদম বলছিলাম যেটা ফল্ট করেছে। তো মার শরীরে একদম মানে সুগার নেই আর কি। তো ডাক্তার বলেছে মাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি হয়ে স্যালাইন দিতে আর কি। তো আমরা তো বলছিলাম বাড়িতে, কারণ মা যেতে চায় না, এমনিই ডাক্তার দেখাতে ভয় পায়। তো সেই কারণে আমি মনোজ অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ডাক্তার বলছে বাড়িতে দেওয়ার থেকে নার্সিংহোমে ভর্তি হয়ে দেওয়াটা বেশি ভালো হবে। তার কারণ হলো যে, কারণ বাড়িতে আমরা হয়তো বুঝতে পারবো না, হয়তো গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেল, সেটা নার্সিংহোমে ওরা পরিমাণটা বা পরিমাপটা বুঝতে পারবে, ওরা কমিয়ে দিতে পারবে, যেটা হয়তো আমরা বুঝতে পারবো না। ওর জন্য বলছে যে নার্সিংহোমে থাকাটাই বেটার হবে আর কি। তো এখন মা তো এই যে, মার মুখ শুকিয়ে গেছে, মা এমনি ডাক্তার দেখাতে যেতে চায় না। তো যাই হোক, যেটা ভালোর জন্য সেটা করতেই হবে মাকে, কারণ মার কথা শুনলে এখন চলবে না, মাকে সুস্থ করতে হবে। তো সেই কারণেই মনোজ যাক, ও দেখুক কোন নার্সিংহোমে। মা মনোরমার কথাই আমরা বলছিলাম, মনোরমায় ভর্তি হওয়ার কথা। তো মা মনোরমায় বলছে না, অতটা দূর আমি যাবো না। তো সেই কারণে দেখা যাক, আমাদের কাছে সেন্ট্রাল আছে, এভিনিউ আছে। মনোজ যাক, গিয়ে খোঁজ নিক কোথায় গেলে ভালো হবে, সেখানে দেওয়া হবে। এই যে মা মুখ শুকিয়ে বসে আছে। তো মাকে তো আমি এখন মনোজ আসার পরে 2-3 বার করে গ্লুকন-ডি দিয়েছি। মানে প্রচুর এখন আমাকে মিষ্টি খাওয়ানো দরকার, যেটা হলো ব্যাপার। গ্লুকন-ডি শরীরে প্রচুর, ওর জন্য মানে গ্লুকোজ স্যালাইন দেওয়া হবে আর কি। তো মাকে এখন নার্সিংহোমে ভর্তি করতে হবে, এই অবস্থা আর কি, এইটুকুই। পরেরটা পরে অবশ্যই জানাবো। সাও বলেছে ভর্তি হতে, যেখানে সেখানে তো অমান্য করলে হবে না, নিশ্চয়ই ভালোর জন্যই বলেছে, আমাদের করতেও হবে সেটা। তো ঠিক আছে,
তো এখানে চলে এসেছিলো আমাদের ফলওয়ালা কাকু। তো মনোজকে বললাম মার জন্য একটু তরমুজ নাও, মা যেহেতু কোনো কিছু খেতে চাচ্ছে না, ফলটা খেলে একটু মানে উপকারে লাগবে, একটু লেবু তরমুজ এগুলোই একটু কেটে দিলে খায়। তাই মনোজকে বললাম একটা তরমুজ নাও মায়ের জন্য। আর লেবুটা ভালো ছিল না বলে লেবুটা নিতে বারণ করলাম, আর লেবু ঘরে ছিল, মাকে আমি কেটে দিয়েছিলাম। তরমুজটা নিল। এখন মাকে বারবার করে এখন গ্লুকন্ডিটা আমি খাওয়াচ্ছি আর কি, কারণ ডাক্তার বলেছে বারবার করে মাকে গ্লুকন্ডিটা খাওয়াতে আর কি, যাতে সুগারটা বেড়ে যায়। মনোজ বললো মাকে এখন বারবার করে গ্লুকন্ডি দাও, ডাক্তার বলে দিয়েছে আর কি, যেহেতু সুগারটা এতটাই কম, ওর জন্য মাকে গ্লুকন্ডি খাই আমার সুগারটাকে বেশি বাড়ানো মানে বাড়াতে হবে আর কি, যাতে মানে সুগার ফল করে গেলে মানুষের অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো। তাই ঠাকুর করে মাকে যে মানে এদিন নিয়ে যেতে পেরেছি, এই ব্লগগুলো যদিও কিছুদিন আগের, আমি মার শরীর খারাপের কারণে একটা ব্লগও পোস্ট করতে পারিনি। তো সেহেতু মা এখন অনেকটাই সুস্থ আছে, সেই দিনটা যদি মাকে ডাক্তারখানায় জোর করে না নিয়ে যেতাম হয়তো অনেক বড় একটা বিপদ হয়ে যেত। মা কিছুতেই ডাক্তার দেখাতে যেতে চায় না, একদম যেতে চায় না। মানে অ্যাকচুয়ালি সেদিনকে রাগারাগি ঝগড়া করে আমি আর মনোজ জোর করে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে যে আজকে তোমাকে যেতেই হবে, কিছু করার নেই। মানে মানে কি বলবো আর কি, মানে নিয়ে গেছি বলে হয়তো মাকে বাঁচাতে পেরেছি। মানে এত বাজে পরিস্থিতি হয়ে গেছিলো আর কি সেদিনকে। তো এই যে বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম, আর মাকে তো মা ভাত খেতে চাচ্ছিল না, যেহেতু মা সকালে খেয়েছে সেহেতু মাকে গ্লুকন্ডিটা বারবার করে দিচ্ছি। তো এই ব্লগটা আমি এইটুকুই রাখবো। কী হলো সব কিছু জানার জন্য নেক্সট ব্লগের জন্য আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। টাটা।